মৃত্যুর পর মানুষ কি চায়? আমার এ ব্যাপারে খুব জানতে ইচ্ছে হয় ইদানিং। ভাবনাটা জটিল, তবুও এই ছেলে মানুষই জটিল বিষয় নিয়ে ভাবতে আমার চমৎকার ভালো লাগে। মানুষ হয়তো চায় তার মৃত্যুর পর কেউ একজন এসে দাঁড়াক তার কবরের পাশে। কিছু বলতে হবে না, শুধু একটু চুপচাপ দাঁড়িয়ে থাক কিছুক্ষণ। সম্ভব হলে এক মুঠো ফুল রাখুক, একটু প্রার্থনা করুক। এইসবই বোধহয় চায় একটা মানুষ। কিন্তু আমি জানি আমার কবরের পাশে এসে কেউ দাঁড়াবে না। কেউ না মানে কেউ না। মানুষকে ভালোবেসে পাশে রেখে গল্প করে করে একটা জীবন পার করে দিয়েছি। বিনিময়ে কী বা পেয়েছি? মৃত্যুর আগেই তো তারা জীবনকে ভাগ করে নিল, অকৃতজ্ঞের মতো আচরণ করলো। ভুলে গেল তাদের জন্য তাদের ভালোবেসে তাদেরকে ভালো রাখতে গিয়ে আমি কি কি হারিয়েছি। যারা মৃত্যুর আগেই ভুলে যায়, তারা কি করে মৃত্যুর পর মনে রাখবে? আমি যে জায়গায় ইদানিং থাকছি, সে জায়গাটা খুব ছোটোখাটো। আশেপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ। সেখানটা আমার অপরিচিত। এখানের মানুষও অপরিচিত। শুধু পরিচিত আছে দুটো বিড়াল, একটা ধূসর রঙের আর একটা সাদা রঙের। তো ধূসর রঙের মাঝে মাঝে একটু একটু সাদা সাদা থোকা থোকা দাগ আছে ওর গায়ে। সকালে অফিসে যেতে ওদের দেখি গেটে বসে থাকে। অফিস শেষ করে এসে দেখি গেটেই দাঁড়িয়ে আছে। রুমের বাইরে একটা রুম পড়ে আছে খালি। ওখানে সবাই যায়, আমিও যাই। কেউ এসে বসে পাশে, খুব চুপচাপ। তখন ওরা আমার পাশে এসে বসে। গায়ে হাত বুলিয়ে দিতেই ওরা আরও পাশ ঘেঁষে বসে। কি যে অদ্ভুত মায়া লাগে না, সেটা বলার নয়। চিরকাল মানুষ না পুষে একটা সাদামাটা বিড়াল পুষলেও মনে হয় পারতাম। হয়তো কুঁচকে যাওয়া গলা, খিদায় কাটা পেট থাকলেও বিশ্বাসের সুতো থাকতো তার ভীষণ পোক্ত। চোখ জুড়ে থাকতো গভীর বিস্ময়ের জ্যোতি আর হৃদয়ে কৃতজ্ঞতা। সে আবার বিছানায় ঘুমোতো, সকালে উঠে পায়ে পায়ে হাঁটতো, জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতো আমারই সঙ্গে। মানুষের মতো কখনো অভিযোগ করতো না, সম্পর্কের হিসেব মিলেতে আসতো না। শুধু থাকতো মায়াময় এক ছবি হয়ে নীরবে, শান্তভাবে। সেই বিড়ালটা হয়তো আমি মরার পর কবরের কাছে ফিরে ফিরে আসতো। হয়তো ঘষাঘষি করতো কবরের মাটির সাথে, ঘাসের সাথে। মিউ মিউ করে ডাক দিত আমাকে। আমার জন্য কাঁদতও বুঝি খুব। সে কান্নার ভাষা কি করে আমি বুঝতে পারতাম? তবে হ্যাঁ, আমি বুঝতে পারতাম ওদের ভাষা, শুনতেও পেতাম। তবে না পারলেও সমস্যা নেই, পৃথিবীর সব কিছুকে বুঝতে নেই। আমি শুধু এতটুকু বুঝি, মানুষরা ভুলে গেলেও বিড়ালটা ভুলতো না কখনো আমায়। কারণ ভুলে যাওয়া বা অকৃতজ্ঞ স্বার্থন্বেষী কিছু মানুষের মাঝেই দেখা যায়, পশুদের মাঝে দেখা যায় না। পশুরা হয় ভীষণ প্রভুভক্ত, আসলে জীবনের শেষে মানুষ নয়, কিছু ছোট ছোট ভালোবাসাই রয়ে যায়। এই যেমন ধরো একটা বিড়াল, একটা চিঠি, জানালার ধারে বসা কিছু দুপুর, একটা অসমাপ্ত কবিতা, অকারণে হেসে ওঠা কটা মুহূর্ত। এই সবই শেষে এসে সবচেয়ে বেশি দামি হয়ে ওঠে। তাই ইদানিং ভীষণ আফসোস হয় এই ভেবে যে সারা জীবন মানুষ পুষে ভুল করলাম না তো। একটা বিড়াল পুষলেই হয়তো অন্তত আমার অপেক্ষায় থাকতো, এবং আমার মৃত্যুর পরেও সে আমার অপেক্ষায়ই থাকতো।